খুব প্রিয় একটা সময় ছিল যখন আমরা সবকিছুতেই একসাথে থাকতাম। রোজ কলেজে যেতাম, একটা কারণ তো পড়াশোনা ছিলই, আর একটা কারণ ছিল একবার সাক্ষাৎ পাওয়া। টিউশন নিতে পারতাম না, তাই কলেজের স্যারের সাহায্য খুবই পেতাম। তবু অঙ্ক করার ছুতো কাছে গিয়ে বসতাম। ওই তরফের কোনো বাধাই ছিল না, অঙ্কটা সে ভালোই করতো। আরও দেশে বিদেশের কত গল্প শুনতাম। অর্থনীতি, রাজনীতি, সব তিতকুটে জিনিসগুলো তার মুখে শুনতে বড় মধুর লাগতো। ব্যাস, ওখানেই সর্বনাশ। ধীরে ধীরে সর্বনাশটা হয়তো তারও হলো, কিন্তু সময় বুঝিয়ে দিল ওটা আমার মনের ভুল মাত্র। তার কথা বলা, আমাকে সময় দেওয়া, নিজের কাজ ছেড়ে আমার সাথে অঙ্ক নিয়ে বসা, একদিন দেখা না হলে নিজের থেকে খোঁজ নেওয়া, এগুলো যে একান্তই ভালো মানসিকতা, সেটা আমারও মন মানে না কিছুতেই। কোথাও কোনো আশা নেই, কোথাও কোনো, তবুও কিসের পিপাসায় তার দিকে চেয়ে রইলাম, যে পিপাসা মেটার কোনো রকম আশঙ্কা ছিলই না। তাকে ঘিরে যে অসম্ভব অভাববোধটা হতো, সেটার নামই দিলাম ভালোবাসা। লোকমুখে তার কানে গিয়ে পৌঁছাতে বেশি সময় লাগলো না। আমিও ভেবেছিলাম আর বুঝি কথা হবে না, লজ্জায় ভয়ে আর কখনো মুখ দেখাবে না, ভেবেই নিলাম। এই কারণে এক সপ্তাহ কলেজের গণ্ডি পেরালাম না। ফোনও বন্ধ পড়ে আছে। অনেকদিন পর ফোন খুলে দেখলাম অ্যাকাউন্ট থেকে 200টারও বেশি মেসেজ, প্রায় 60 থেকে 70টা ফোন। মেসেজগুলো পড়তে গিয়েই চোখে জল চলে এলো। আমার উপর তো রাগ করা দূরের কথা, আমার চিন্তায় রীতিমতো অস্থির। এরপর আমার ভুল ধারণা আরও গাঢ় হয়ে উঠল। আমি কলেজে গেলাম, দেখা হলো। আমার সাথে আলাদা করে দেখা করে খুব বকলো, এমনভাবে ওকে চিন্তায় ফেলার জন্য। হ্যাঁ, তারপর বলল আমি ওর জীবনের একটা পাতায় রয়েছি ঠিকই, তবে কোনো অধ্যায় হয়ে উঠেনি। তার গোটা বইয়ের উপসংহার এই অন্য কেউ নাম লিখে গেছে। এক মুহূর্তে আমার কল্পনার বাগান শুকিয়ে গেল। তবে কিসের এত চিন্তা, কেন এত গুরুত্ব? সবাইকে কি এমনই যত্ন করে সে? কেন এই ধারণায় বাঁচলাম এতদিন? এবার এই যন্ত্রণার গোলক ধাঁধায় উত্তর খুঁজতেই সারাটা জীবন শেষ হয়ে যাবে। এই জন্যেই এর নাম সর্বনাশ। সো ফ্রেন্ডস, আমি ছিলাম দীপ তোমাদের সঙ্গে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।